শুভ। তো আজকে আমরা যাচ্ছি এক জায়গায়, প্রচন্ড গরম। শিলিগুড়িতে কোথায় যাচ্ছি কি যাচ্ছি দেখতে পাচ্ছি। বেশি ভিডিওটা স্টার্ট করেছি উদাহরণের পাতা দিলে লেট গেট স্টার্ট। আমরা চলে এসেছি দিদিবার ক্যাফেতে। এখানে প্রচন্ড গরম দেখাচ্ছি, রোদটা দেখতে পাচ্ছি পুরো ব্ল্যাক হয়ে গেছে। তো আর এখন এখান থেকে আমরা বেরোবো, আর প্রচন্ড অস্থির লাগে। এই ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে যখন শেয়ার করছি তখন আমি ব্যাঙ্গালোরে থাকবো। আমার একটু ভিডিওগুলো আপলোড করতে আগে পরে পিছিয়ে হয়ে যাচ্ছে, কারণ আমার ফোনের একটু প্রবলেমের জন্য, আমার ফোনের স্টোরেজ ইস্যুর জন্য কিন্তু আমি অনেক কিছু প্রপারলি ভাবে শেয়ার করতে পারছি। তবে আমি চেষ্টা করছি তোমাদের সাথে পরপর সবকিছু শেয়ার করা। তো এটা হচ্ছে একটা ভীষণ সুন্দর জায়গা। এটা শিলিগুড়িতে অনেকেই গিয়েছো বা অনেকে হয়তো যাওনি। যারা যাওনি তারা কিন্তু আমার এই রাস্তাটা দেখিয়ে বুঝতে পারছো। আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা যাবে। আর যারা শিলিগুড়ির বাইরে আমার ভিডিওটা দেখছো, কখনো শিলিগুড়ি যাওয়ার প্ল্যান করলে বা নর্থ বেঙ্গল যাওয়ার প্ল্যান করলে অবশ্যই কিন্তু এই জায়গাটা ঘুরে আসবে। ভীষণ সুন্দর জায়গাটা। তো এখানে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। শিলিগুড়িতে এতটাই গরম ছিল, আমরা প্রথমে চলে যাই হচ্ছে রংটং এর রাস্তা। রংটং থেকে একটুখানি আগিয়ে রাইট সাইডে একটি টার্ন আছে, ওই টার্নিংটা নিয়ে তোমাদের একদম ওপর দিকে উঠে যেতে হবে। আর এখান থেকে কিন্তু তোমরা শিলিগুড়িটাকে দেখবে প্রপারলি ভাবে, খুব সুন্দর লাগে। এই রাস্তাটা ধরে কিন্তু তোমাদের একদম সোজা বেরিয়ে যেতে হবে, কোনো বাঁ দিক ডান দিক কিছু না, যতটা পারবে শুধু সোজা যাবে। রাস্তাটা দিয়ে সোজা যাওয়ার পর কিন্তু তোমরা হচ্ছে লোকেশনে পৌঁছে যাবে। তবে রাস্তা কিন্তু একটু খারাপ আছে, তো তোমরা যারাই যাচ্ছ না কেন, স্কুটি বা গাড়ি যেটা নিয়ে যাও না কেন, নিজের গাড়িটাকে চেক করে যাবে। কিন্তু রাস্তায় কিছু হয়ে গেলে ওখানে কিন্তু ঠিক করার কোনো অপশন নেই। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ লোকাল মানুষগুলো খুব সুন্দর পাতা বাগানে কিন্তু কাজ করে ওরা ফিরছিল, বেশ ভালো লাগছিল দেখতে। এখানে যখন আমরা উপরে একটু উঠছিলাম, গরম তো ছিলই, তবে সেরকম গরমটা ছিল না। আমরা গেছিলাম এই গরম কাটানোর জন্য। হ্যাঁ, যারা গরম কাটানোর জন্য সুন্দর ঠান্ডা জলের মধ্যে স্নান করতে চাও তাদের জন্যই কিন্তু এই লোকেশন নিয়ে আজকে এই ভিডিওটা। এইখানে যেতে যেতে তোমরা কিন্তু একটা মন্দির পাবে। এই মন্দিরটাতে দাঁড়িয়ে অবশ্যই প্রণাম করে যেও। আর এইখানে কিন্তু তোমরা মন্দিরটাকে ক্রস করে সোজা যেতে থাকবে। উনি বলে দিবে এদিকে সোজা কিন্তু আরো একটি বড় মন্দির আছে, তোমরা চাইলে সেখানে যেতে পারো, না চাইলে নাও যেতে পারো। আমরা কিন্তু ওখানে এক জায়গায় খাওয়া দাওয়া করেছিলাম মোমো, তো তার জন্য আমরা আর ওই বড় মন্দিরটাতে যাইনি, আমরা সিধা চলে গেছিলাম মেন লোকেশনে। ফাইনালি আমি কিন্তু মেন লোকেশনে চলে এসেছি। এটা হচ্ছে শিবখোলা। তো শিবখোলার জায়গাটা ভীষণ সুন্দর আর খুব ক্লিনেস্ট ওয়াটার। তোমরা কিন্তু চাইলে এখানে স্নান করতে পারো। এত গরম অসহ্য, বিরক্ত পাগল হয়ে যাচ্ছে। তবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারাই আছো না কেন এখানে স্নান করো বা পিকনিক করো, যেটাই করে থাকো না কেন, আমাদের কাছে এই রিকোয়েস্ট যে তোমরা যেটাই করো তোমাদের কিন্তু এখানে যা খাচ্ছ না কেন সেগুলো কিন্তু অবশ্যই নিজেরা ক্লিন করে নিয়ে চলে আসবে। এখানে কিন্তু আমরা নিচেও কিন্তু তোমরা স্নান করতে, বাট আমরা কিন্তু আরো উপরে হেঁটে গেছি, প্রায় 10-15 মিনিটের মতন হেঁটে যেতে হয়। এখানে কিন্তু সুন্দর একটা হেঁটে যাওয়ার জায়গা আছে। প্রথমে কিন্তু এখানে টিকিট কেটে তোমাদের আগে যেতে হয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমরা হেঁটে গেছিলাম, তো অনেকটা রাস্তা এটা বন্ধ আছে এই ড্রেন, বাট আমরা অল্পটা পেয়েছিলাম, তো অল্পটাই একটু হেঁটে এই দিক দিয়ে গিয়েছিলাম। তো ভীষণ সুন্দর আর ঠান্ডা জল, মানে এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল এখানেই বসে স্নান করি। তারপর আমরা চলে যাই হচ্ছে লোকেশনের জায়গাটাতে, বাট এখানে এতটাই ক্রাউড যে আমরা ওখানে স্নান করিনি। তো আমাদের দেখাতে পাচ্ছি কিনা একটা সুন্দর জায়গা। তো তারপর আমরা হেঁটে গিয়ে একটা ব্রিজের নিচে সাইডে কিন্তু আমরা স্নান করেছিলাম। আর এতটা তোমাদেরকে আমার ফোন আন্ডার ওয়াটার করে দেখাচ্ছি, ভীষণ ক্লিন, তো ভীষণ ভালো লাগছিল। কেমন কেমন এখানে অনেকটাই রোদ ছিল, কিন্তু জলের মধ্যে একদমই বোঝা যাচ্ছিল না। দীপন আমাকে ট্রাই করছিল যে জলের ভেতরে দেখতে যে কিরকম লাগছে, কিন্তু আমি এতটাই ভয় পাচ্ছিলাম। বাট পরের দিকে আমি নিজেই ডুব দিয়ে স্নান করছিলাম, আর ওখানে ও আমার গায়ে জল দিয়ে দিচ্ছিল।
আমরা সবাই এখানে এনজয় করছিলাম। তো তারপরে কিন্তু সায়ন্তন আর নিকিতারাও চলে এসেছিল। তো আমরা সবাই মিলে এখানে স্নান করতে করতে যখন আমরা জল থেকে উঠবো তখন দেখেছিলাম অনেক মাছ আছে। তো আমরা ভেবেছিলাম এক দুটো মাছ আমরা ধরবো। প্রায় আধা ঘন্টার মতন ওয়েট করার পর একটা মাছ ধরতে পেরেছিলাম। তাকে আমরা কোনো ক্ষতি করিনি, সেটাকে কিন্তু আবার জলে ছেড়ে দিয়েছিলাম, কারণ ওদেরও লাইফ আর জীবন আমরা কেন নষ্ট করবো, তো তার জন্য আমরা তাকে ছেড়ে দিয়েছিলাম। আর এতটা ভালো লাগছিল, মানে আর এই জল থেকে উঠে আসতে ইচ্ছে করছিল না। আমরা ভীষণ ভীষণ মজা করছিলাম। তোমরা গেলেও এখানে ভীষণ মজা করতে পারবে। একটাই অসুবিধা যে এখানে বয়স্ক মানুষরা যারা হাঁটতে পারবে তারাই যাবে, যারা হাঁটতে পারবে না তারা যাবে না। তো এখানে কিছু লোকালস বাচ্চারা ছিল, তাদের সাথে কিন্তু আমরা খুব ভাবে এনজয় করছিলাম। এখানে কিন্তু জলের নিচটা এত ভালো লাগছিল যে যারা স্কুবা ডাইভিং করার ইচ্ছা তারা কিন্তু এখানে এসে আরামসে করতে পারো। এত ভালো লাগছিল মাছগুলোতে। স্নান হয়ে গেছে, এখন আমরা হচ্ছে বাড়ি যাচ্ছি। এখানে কিন্তু ড্রেস চেঞ্জ করারও জায়গা আছে, তো যারা চাও যে ড্রেস চেঞ্জ করবে তো তারা কিন্তু আরামসে মেয়েরা এখানে ড্রেস চেঞ্জ করতে পারবে।
রাস্তাটা প্রচণ্ড খারাপ। যদি রাস্তাটা ভালো থাকে তাহলে ফ্যামিলি মানে যারা বয়স্ক মানুষ তারাও আসতে পারবে, নাহলে অনেকটাখানি হেঁটে আসতে হয়। বাট জায়গাটা ভীষণ সুন্দর। আর মেন যে জায়গাটা সেখানে আমরা যেতে পারলাম না, কারণ ওখানে প্রচুর মানুষজন ছিল, আর এই জন্য আর গেলাম না ওখানে। বাট আমি একটা ছোট্ট যাওয়ার সময় ভিডিও করেছি, পারলে আমি তোমাদেরকে শেয়ার করব যদি পসিবল হয়। রোডে যাব এখন এরকম। আর তারপরে হচ্ছে জায়গাটা খুব সুন্দর ছিল, কিন্তু মেন জায়গা আমরা যেতে পারিনি। বল, আরে ওর গাড়ির সামনে ওকে গ্যাস মোবাইলে লাইট, আরো গাড়ি ঢিল মারো না দেবেন। তারপরে আমরা বেরিয়ে যখন আসছিলাম তখন দেখেছিলাম ফুচকার পায়ের মধ্যে একটা যোগ ধরেছিল, তো সেটা কিন্তু সারানোর জন্যই সবাই দাঁড়িয়েছিল। তো তারপর আমরা চলে আসি লাঞ্চ করতে। লাঞ্চ ঠিক বলা যাবে না, অলরেডি তখন 5:30-6টা বাজে। তো আমরা এমনি সিম্পল মোমো, চা, কফি এইসবই খেয়েছিলাম, কারণ আমাদের স্নান করার পর এত খিদে পেয়ে গেছিল। এখানে আমরা এসব খেয়েই তারপর বাড়ি চলে গেছি। চলে এসেছি বাড়িতে, আর প্রচণ্ড রোদ ছিল আর ভীষণ ভীষণ টায়ার্ড ছিলাম। তো এখন হচ্ছে ব্লগটা এখানে শেষ করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অনেক অনেক শেয়ার করে দেবো। সো টাটা, ভাবে দেখা হচ্ছে বসে ব্লগে। বাই।